আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সট জেএস এর এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বর্তমানে আমাদের প্রজেক্টের ব্যাকএন্ড পার্টের উপর কাজ করতেছিলাম। আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমরা কিভাবে নেক্সট কানেক্ট আমাদের যে নেক্সট জেএস এর মডিউল এটার সাহায্যে কিভাবে আমাদের রিকোয়েস্টগুলো আমরা হ্যান্ডেল করতে পারি, আমাদের রেস্ট এপিআই এর রিকোয়েস্টগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা কি করব, আমাদের নেস্টেড যে রিকোয়েস্টগুলো, আমাদের নেস্টেড ব্যাকএন্ড এর রিকোয়েস্টগুলো আমরা রেস্ট এপিআইটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। নেস্টেড বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্ডার, ধরেন আমাদের ইন্ডেক্স ডট জেএস আমরা দেখতেছি আমাদের যে অর্ডার ডট ফাইন্ড করে আমাদের সবগুলো অর্ডার আমরা আমাদের ব্যাকএন্ড থেকে পাঠিয়ে দিচ্ছি আমাদের ডাটা। তো সবগুলো অর্ডার না দিয়ে আমরা যখন আমাদের একটা নির্দিষ্ট অর্ডার, যেমন আমরা যদি ফুড একটা ভিউ করি যে আমাদের একটা ফুড আমরা দেখতে চাচ্ছি খাবার ডিটেলস, তো সেটার জন্য আমাদের যে কোনো একটা নির্দিষ্ট খাবার এর ডিটেলস আমার দরকার পড়বে। সেটার জন্য আমরা কি করবো, আমাদের নেস্টেড যে রিকোয়েস্টগুলো আমরা হ্যান্ডেল করবো, সেজন্য আমরা তৈরি করেছি অলরেডি। আমরা জানি নেস্টেড কিভাবে ইউজ করে, যে আমাদের ব্র্যাকেটের ভিতর আইডি লিখে ডট জেএস দিব আমরা। এটার ভিতর আমরা প্রত্যেকটা যে আমরা অর্ডারসের পর স্ল্যাশ দিয়ে আমরা যাই দেন এখানে, সেটা সেই আইডির ভিতর চলে যাবে। তো আমরা কি করবো, প্রথমে আমাদের অর্ডারের ক্ষেত্রে আমরা কাজ করি। তো আমাদের লাগবে যে আমাদের এক্সপোর্ট ডিফল্ট করবো আমরা আমাদের আমাদের এক্সপোর্ট করার আগে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে আমাদের ডিবি কানেক্ট আগেই। প্রত্যেকবার আমাদের ডিবি কানেক্ট দিয়ে রান করতে হবে আমাদের ইউটিল থেকে ডিবি। তারপর আমাদের এখানে অর্ডার ফ্রম আমাদের অর্ডারের মডেলটা দরকার পড়বে। তো অর্ডার ফ্রম আমাদের মডেলসের ভিতর আমাদের অর্ডার মডেল। তারপর আমরা এক্সপোর্ট ডিফল্ট হ্যান্ডেল করে দিব হ্যান্ডলার। এটা একটা এসিং ফাংশন হবে, আমাদের রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে। তারপর আমরা কি করব, আমাদের মেথড ডিপেন্ড করব। মেথডে আমাদের দুইটা জিনিস থাকবে। একটা আমাদের মেথড থাকবে, রিকোয়েস্ট থেকে আমরা মেথড নিয়ে নিব। আমাদের দুইটা জিনিস নিব আমরা রিকোয়েস্ট থেকে, একটা হবে আমাদের মেথড, আরেকটা হবে আমাদের কোয়েরি, যেটার সাহায্যে আমরা আমাদের অর্ডার স্ল্যাশ দিয়ে আমাদের আমাদের উপরে অর্ডার স্ল্যাশ এর পর যা থাকবে সবকিছু আমরা গেট করতে পারবো কোয়েরির সাহায্যে। তো কোয়েরি হবে আমাদের আইডি, কোয়েরিকে আমরা আইডি নাম দিয়ে দিব, সেগুলো আমরা রিকোয়েস্ট থেকে নিয়ে নিব। তারপর আমরা ডিবি কানেক্ট ফাংশন রান করে নিব। এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে ডিরেক্ট এক্সপোর্ট করবো না, আমরা প্রথমে আমরা এক্সপোর্ট লাস্টে করে নিব, আমরা কনস্ট হ্যান্ডলার দিয়ে দিব। তো এখন আমাদের লাগবে ওয়েট আমাদের ডিবি কানেক্ট। এরপর আমরা যদি দেখি ইফ মেথড যদি আমাদের গেট রিকোয়েস্ট হয়, আমরা ট্রাই করব। একটা অর্ডার নিব আমরা, তো আমাদের অর্ডার হবে। তারপর এওয়েট করবো আমরা অর্ডার ডট ফাইন্ড বাই আইডি দিব। আগে আমরা দিয়েছিলাম ফাইন্ড, তখন আমরা কি করবো, আমাদের ফাইন্ড বাই আইডি, সেটার ভিতরে আমাদের আইডিটা পাস করে দিব। আইডি কি হবে, এই আইডিটা হচ্ছে আমাদের এই আইডি, আর এই আইডি হচ্ছে আমাদের কোয়েরি। আর আমাদের কোয়েরিতে আমাদের কি বোঝাচ্ছে, যে আমাদের স্ল্যাশ অর্ডারস এপিআই স্ল্যাশ অর্ডার স্ল্যাশ এরপর আমরা হাবি জাবি যাই দিই না কেন সবকিছু আমাদের এই আইডি হিসেবে পরিচিত থাকবে। আর সেই আইডিটা আমাদের সেই আইডি অনুযায়ী আমাদের ইনফরমেশনটা খুঁজবে। তারপর আমরা রেস্টোর স্ট্যাটাস দিয়ে দিব। তো আমরা রেস্টোর স্ট্যাটাস দিয়ে দিব। রেস্টোর স্ট্যাটাস আমাদের 200, আর ডট আমাদের জেসনে আমরা আমাদের অর্ডারটা পাঠিয়ে দিব। তারপর আমরা ক্যাচ কন্ট্রোল লোকে আমরা এররটা পাঠিয়ে দিব। তো এই মূলত আমাদের, আর আমরা রেস্টোর স্ট্যাটাসে দিয়ে দিব যে আমাদের রেস্টোর স্ট্যাটাস আমরা 500 দিয়ে পাঠিয়ে দিব যদি আমাদের রিকোয়েস্টে কোনো প্রবলেম থাকে। আর জেসনে আমরা পাঠিয়ে দিব আমাদের এরর। তো এই আমাদের গেট মেথডটা হয়ে গেল। সেম কাজ আমরা কি করব, আমাদের প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে করব। তো আমরা যদি যাই
এরপর আমাদের সেম কাজটা আমাদের প্রোডাক্টসের ক্ষেত্রে করবো আমরা ফুল কপি করে আমাদের প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা তো আমাদের এখানে লাগবে আমাদের প্রোডাক্টস প্রোডাক্ট তারপর আমাদের মেথড কোয়ারি ডিবি কানেক্ট সবকিছু ঠিক আছে এখানে আমাদের প্রোডাক্ট ডট ফাইন্ড রেস্টোর স্ট্যাটাসে আমাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিব আমরা তারপর বাকি সব কিছু আমাদের ঠিক আছে আর আমাদের অবশ্যই আমাদের এটা এক্সপোর্ট করে নিতে হবে এক্সপোর্ট ডিফল্ট হ্যান্ডলার তো এই মূলত আমাদের নির্দিষ্ট করা হয়ে গেল তো আমাদের সার্ভারটা রান করতেছে আমরা চেক করে আসি আমাদের সার্ভারটা তো আমাদের স্ল্যাশ এপিআই স্ল্যাশ অর্ডারস তারপর স্ল্যাশ দিয়ে আমাদের যদি আমরা আইডিটা দিই যে অর্ডারটা আমাদের দরকার সেই অর্ডারের যে ডকুমেন্টের আইডি ডাটার আইডি সেই আইডি দিলে আমাদের সেই অর্ডারের আলাদা ডাটা চলে আসবে তো আমরা সেটা যদি চেক করতে চাই আমাদের প্রথমে মঙ্গোডিবিতে গিয়ে আমাদের ডাটা যে কোনো একটা নিয়ে নিতে হবে তো আমরা আমাদের ডাটাবেজের ভিতর আসি যদি ধরেন আমি আমার এই আইডিটা আমার দরকার এই ডাটার ইনফরমেশনটা এই অর্ডারের ইনফরমেশনটা আমার দরকার তো আমি কি করব সেই অর্ডারের ইনফরমেশনটা আমি ডাটার আইডিটা আমি কপি করে নিব তারপর স্ল্যাশ অর্ডার স্ল্যাশ এপিআই এ আমার সেই আইডিটা আমরা দিয়ে দিব দেখি আমাদের অর্ডারের ইনফরমেশনটা আসে কিনা আমাদের কোনো এরর আসছে কিনা আমরা চেক করে আসি কোনো এরর আসে নাই এই যে আমাদের ডাটাটা লোড হয়ে গেল আইডি নেম অর্ডারের ইনফরমেশন সবকিছু আমাদের চলে আসলো তো এটাই মূলত এভাবে আমরা মূলত আমাদের কাজটা করবো ধর আমরা প্রোডাক্টস এ যাই তো সেই প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা ধরেন এই আইডিটা আমার দরকার এই এই প্রোডাক্টের ইনফরমেশন আমার দরকার তো আমি কি করব স্ল্যাশ প্রোডাক্টস স্ল্যাশ আইডি তো এই যে আমাদের আইডিটা চলে আসলো ইনফরমেশন চলে আসলো বার্গার তো এভাবে মূলত আমরা আমাদের নেস্টেড রাউটিংটা নেস্টেড রেস্ট এপিআইটা আমাদের করতে পারি তো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম